প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 1.2 অনুশীলনীর অষ্টম পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো আজকে আমরা এই অনুশীলনীর 10 নম্বর যে সৃজনশীল অঙ্কটা ছিল সেটা করব। একজন কৃষক বাগান করার জন্য 595টি চারাগাছ কিনে আনেন। প্রতিটি চারাগাছের মূল্য দেওয়া আছে এখানে হচ্ছে 12 টাকা। তো এখন আমরা দেখব যে ক নম্বরে কি চাওয়া হয়েছে, চারাগাছগুলো কিনতে কত টাকা খরচ হয়েছে। তো এটা একদম সিম্পল অঙ্ক। একটা চারাগাছের মূল্য যদি 12 টাকা হয়, তাহলে আমরা এইভাবে লিখি যে একটি চারাগাছের গুণন করলেই এটা পাওয়া যাবে। একটি চারাগাছের মূল্য হলো 12 টাকা। তো সে কিনেছে হলো 595টি চারাগাছের মূল্য। গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়, তারপরে আমরা বড়টা আগে লিখছি। 595 গুণন 12। তো এটা সিম্পলি তোমরা এখানে রাফে যদি গুণ করে নাও, 595 গুণন 12। তো 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 19 এর 9 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 ঘর কাটা, 5 অক্কে 5, 9 অক্কে 9, 5 অক্কে 5। তো এটা যোগ করলে 9 আর 5 14, 4 হাতে 1, 9 আর 1 10, 10 আর 1 11, 1 হাতে 1, 5 আর 1 6 আর 1 7, অর্থাৎ 7,140 টাকা। এটি কিন্তু সিম্পলি আমাদের ক নম্বরের অ্যান্সার। তো আমরা এখন খ নম্বরে ঢুকতে গেলে আমাদের অঙ্কটা আসলে মনোযোগ দিয়ে আগে পড়ে নিতে হবে যে এখানে আসলে কি চাওয়া হয়েছে। তো 7,140, আমরা উত্তরটা জাস্ট একটু চেক করে নিলাম। তো এখানে খ নম্বরে যেটা বলা হয়েছে যে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কতটি চারা গাছ অবশিষ্ট থাকবে। তো এইসব অঙ্কে যেটা করতে হয় যে এটাকে ভাগের সাহায্যে আসলে বর্গমূল করে নিতে হয়, করে নিয়ে যেটা অবশিষ্ট থাকবে সেটাই অ্যান্সার হবে। তো আমরা যদি যে কোনো একটা সংখ্যার ক্ষেত্রে এরকম দেখি যে আমাকে যদি বলা হয় যে 10টা চারা গাছ দেয়া হলো, আমরা খ নম্বরে ঢুকলাম, 10টা চারা গাছ দেওয়া হলো, এটা প্রতি সারিতে লাগানোর পর কয়টি, প্রতি সারিতে সমান সংখ্যক মানে হচ্ছে বর্গাকারে। তো আমরা এখানে যদি বর্গমূল করি, দেখো 3 তিরিক্ষা 9, এখানে অবশিষ্ট থাকবে 1। তো আমরা এরকম যদি 10টা চারা গাছ লাগাতে যাই এরকম, তো দৈর্ঘ্য আর প্রস্থের দিকে সমান সংখ্যক বলতে এটাকে বোঝায়, যেটা বর্গাকারেও বলা হয়। এদিকেও 3টা, এদিকেও 3টা, সব দিকে 3টা করে আছে। তো এখানে কিন্তু 9টা আছে, তো আর একটা লাগাতে গেলে সেটা কিন্তু অবশিষ্ট থাকবে। তো এইভাবেই এই অঙ্কগুলো করতে হয়। তো আমরাও যদি এখানে 595 যদি ভাগের সাহায্যে বর্গমূল করে নিয়ে অবশিষ্টটা বের করি, হ্যাঁ 595। তো এটা আমরা 1.1-এও শিখিয়েছি যে ডান দিক থেকে এইভাবে জোড়া মিলাতে হয়, সিঙ্গেল থাকলে তার মাথায়ও দাগ দিতে হয়, তারপরে এই পাশে দাগ দিয়ে এখানে এমন একটা সংখ্যা চয়েস করতে হয় যার বর্গ করলে এটা মিললে মিলল, না হলে তার চেয়ে ছোট হইতে হবে। তো 5 যেহেতু পূর্ণবর্গ নয়, এটা মিলবে না, তো আমরা 2 বার দিলে 2 দুগুণে 4 হয়। এটা বিয়োগ করে আমরা পাবো 1। তারপরে এই জোড়াটা যদি আমরা কেটে নেই 95, তারপরে এই পাশে দাগ দিয়ে এই সংখ্যাটার দ্বিগুণ অর্থাৎ ডাবল করতে হয়। আসলে 2 এর বর্গও 4, ডাবলও 4। যদি এখানে 3 হতো তাহলে এখানে 9 বসাতে হতো, আর এখানে কিন্তু 6 বসাতে হতো ডাবল করে। অর্থাৎ এই জায়গায় সবসময় 2 দিয়ে গুণ করে আসলেই হয়ে যাবে। তো এটা এখন রাফ করে দেখতে হবে যে আসলে কয়বার দেওয়া যায়। এখানে যদি আমরা 5 দিই, তাহলে এখানেও 5, এখানেও 5, 45 গুণন 5, এইভাবে একটা আমরা যদি আইডিয়া করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কতবার যাবে। 5 5 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 22, বড় হয়ে যায়। তো আমরা যদি 4 বার দিই তাহলে এটা কিন্তু 44 হয়ে যাবে। হ্যাঁ, তো 44 গুণন 4 যদি আমরা দেখি, তাহলে হচ্ছে 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17, এটাই হবে। তো এখানে আমরা 4 বার দিলাম, এখানেও 4 বার দিলাম, তাহলে 176 আসলো। এই যে আমরা এখন যদি বিয়োগ করি, 6 আছে কত হলে 15 হবে 9, হাতের 1 আসলো, এখানে 8, 8 আছে 9 হবে 1। তো সিম্পলি যেটা অবশিষ্ট থাকে এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। এখানে আমরা জাস্ট এইভাবে বলে দেব যে সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমূল করে, ভাগের সাহায্যে বর্গমূল করে 19, ভাগশেষও বলতে পারো অথবা অবশিষ্ট লিখতে পারো, ভাগশেষ থাকে। তো এর প্রতি সারিতে লাগালে 24টা করে থাকবে, আর যেটা ভাগশেষ থাকলো এটাই কিন্তু অবশিষ্ট থাকবে। এমনও চাইতে পারে যে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগালে কতটি করে চারা গাছ থাকবে, সেক্ষেত্রে কিন্তু 24টা হতো, ভাগশেষ থাকে। অতএব প্রতি সারিতে
প্রতি সারিতে সমান সংখ্যক গাছ, এটাকে বর্গাকারে সাজানো বলে, হ্যাঁ, গাছ লাগানোর পর 19টি, এটাই আমাদের অ্যান্সার খ নম্বরে, 19টি অবশিষ্ট থাকবে। তো আমরা উত্তর যদি লিখি তাহলে এইভাবে লিখব যে উত্তর 19টি। তো এটাও আমরা উত্তরমালাটা জাস্ট একটু চেক করে নেব। আসলে ভিডিওতে ভুল ত্রুটি থাকলে এটা অনেকটা পরবর্তীতে খুবই সাফার করতে হয়, কারেকশনের আর সুযোগ থাকে না, এই জন্য আমরা জাস্ট একটু চেক করে নিচ্ছি। 10 নম্বর, হ্যাঁ 19টি। তো এবার আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বরে যেটা বলা হয়েছে যে খরচের টাকার সংখ্যা এবং চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো আসলে চারাগাছের সংখ্যার সাথে খরচের টাকার কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্কটা তারাই তৈরি করে দিয়েছে, সো আমাদের সেটাই নিতে হবে। তো আমরা ক নাম্বারটা যদিও মিশিয়ে দিয়েছি, ওখানে আমাদের চারাগাছের খরচের টাকা ছিল, আমরা সেটা নিয়ে আসি। ক হতে খরচের টাকা 7,140 টাকা ছিল। এটা আমরা যেহেতু মিশিয়ে দিয়েছি, আমরা আর একটু চেক করে নিই। 7,140 এটা হলো আমাদের খরচের টাকা ছিল, হ্যাঁ। আর চারাগাছের সংখ্যা আছে আমাদের হচ্ছে 595টি। তো এটা আমরা নিচে লিখে জাস্ট বিয়োগ করি, বা এখানে আমরা লিখি যে চারাগাছের সংখ্যা 595টি। তো ওই যে আগেই বললাম, টাকার সাথে আসলে টি এর কোনো যোগ বিয়োগ হয় না, তারপরে ওরাই সম্পর্কটা তৈরি করে দিয়েছে। এখানে আমরা টাকা টি কোনোটাই লিখবো না, অতএব আমরা যদি এইভাবে লিখি যে বিয়োগফল, সরাসরি বিয়োগফল লিখে আমরা এটা বিয়োগ করে দিই। 7,140, এখানে কিন্তু টাকাও লেখা যাবে না, টিও লেখা যাবে না, 595। তো এটা বিয়োগ করলে 5 আছে 10 হবে 5, হাতের এক এখানে আসলো 10, 10 আছে 14 হবে 4, হাতের এক আসলো এখানে 6, 6 আছে 11 হবে 5, হাতের এক এখানে আসলো 6। আমরা আর একটু চেক করে নিই। 5 5 10 এর 0 হাতে 1, 9 একে 10, 10 4 14, 4 হাতে 1, 5 5 10 আর 11 1 হাতে 1, হ্যাঁ ওকে। এখানে কিন্তু আমরা টাকা টি কোনোটাই লিখবো না। তো সেক্ষেত্রে একটা সংখ্যার সাথে আসলে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হয়, এটা আমরা 1.1 শিখেছি, যে এটাকে প্রথমে ভাগের সাহায্যে বর্গমূল করে নিতে হয়। তো আমরা সেই বর্গমূলটাকে করে নিয়ে ভাগশেষটা বের করে আনবো। তো এটা 8 8 64, অবশিষ্ট থাকে 1, আর এখান থেকে আমরা পুরো জোড়াটা কেটে নিলাম। 8-এর ডাবল করলে হচ্ছে 16। এখানে খেয়াল করে দেখো, একবার দিলেই বড় হয়ে যায়, 161 হয়। 145-এর নিচে 161 হবে না, সেক্ষেত্রে বর্গমূলের নিয়ম হলো উপর থেকে জোড়া কাটলে একবারও দেওয়া না গেলে এই দুইটা জায়গায় শূন্য দিতে হয়। আর এখানে আর কোনো কাটার কিছু নেই, সো ভাগশেষ এই 145ই থাকবে। এখন আমাদের এটা প্রসেসিং করতে হবে যে সংখ্যাটিকে আসলে কত যোগ করলে ক্ষেত্রে কিছু ভাষা আছে, এটা আমরা দেখিয়েছি 1.1-এ। সংখ্যাটিকে ভাগের সাহায্যে, অবশিষ্টর কথাটা বলতে হবে, ভাগের সাহায্যে বর্গমূল করে 145 ভাগশেষ থাকে। 145 ভাগশেষ থাকে। তারপরে যে ভাষাটা ছিল যে সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ। এই কথাগুলো কিন্তু লিখতেই হবে, এই কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এই অঙ্কগুলোতে। অনেকেই অলসতা করে এই ভাষাটা মাথায় নেয় না, এটা না নিলে কিন্তু অঙ্কটা তোমরা করতে পারবে না। সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমূল করে 145 ভাগশেষ থাকে। সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ হবে। আর একটা লাইন, তখন এর বর্গমূল হবে।
এই কথাটা লিখেই এখানে বর্গমূলটা যত আসবে তার সাথে সবসময় 1 যোগ করে দিতে হয়। তো এটা যোগ করে আমরা পাবো 81। এখন যেটা করতে হবে যে এই নরমালি বর্গমূলটা যদি মিলে যেত 0 আসতো, তাহলে কিন্তু এটার বর্গ করলে বা স্কোয়ার করলে এই সংখ্যাটা ঘুরে আসতো, কিন্তু এটা তো আসলে মেলেনি, কিন্তু আমরা জোর করে 1 বাড়িয়ে দিয়েছি। এখন সেটা আবার বের করে নেব। তো সেটা বের করার প্রসেস হলো এটার বর্গ করে, অর্থাৎ 81 গুণন 81, ওইটা থেকে এই মূল সংখ্যাটা বিয়োগ করে দিতে হয়, সেটাই আসলে অ্যান্সার হয়ে যায়। তো এখানে আমরা যদি বলি এইভাবে যে অতএব নির্ণেয় আসলে কত বিয়োগ করলে এটা সোজা, এটা যেটা ভাগশেষ আছে এখানে আসার পরেই সরাসরি বলে দিলেই হয়ে যায় যে অতএব সংখ্যাটি থেকে এত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তো নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা এটা লিখেই এখন আমরা যেটা করব যে 81 গুণন 81, এইটা থেকে এই মূল সংখ্যাটা মাইনাস করে দিতে হবে, অর্থাৎ 654545। এবার আমরা এই রাফে এটা আগে গুণ করে নেব যে 81 আর 81 গুণ করলে আসলে কত হয়। 81 গুণন 81, তো এককে 1, আটককে 8, আটককে 8, 8 8 64। তো 1 8 8 16 6 হাতে 1, 4 আর 1 5, 65 61। তো এটার গুণফল হলো 65 61 মাইনাস এটা যা ছিল তাই 65 45। এটা বিয়োগ করলে আমরা সিম্পলি উত্তর পেয়ে যাব। 5 আছে 11 হবে 6, হাতের 1 এখানে আসলো 5, 5 আছে 6 হবে 1, এটা মিলে গেল। সো এই 16ই কিন্তু হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ এই যে মূল সংখ্যাটা ছিল, এর সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে সেই যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পার্টে তোমাদের অনুশীলনী যে বাকি নিচের অঙ্কগুলো রয়েছে এগুলো ধীরে ধীরে করব। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে কমেন্ট করবে, লাইক করবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।